আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা তৈরি করব চিকেন শেখ কাবাব মালাই মাসালা। এটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 1 কাপ পেঁয়াজ আর অল্প কিছু স্পাইসির জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটিকে আমি এখন ব্লেন্ড করে নিব। এটিকে জাস্ট মিহি করে নিয়েছি। এরপর আমি এখানে 500 গ্রামের মতো চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বোনলেস চিকেনগুলোও দিতে পারেন। এরপর এটিকে ভালোভাবে কিমা তৈরি করে নিব। দেখুন এটিকে ভালোভাবে আমিষ করে কিমা তৈরি করে নিচ্ছি। ব্যাস এটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে জাস্ট ভালোভাবে নেড়েচেড়ে দেখব এটা পারফেক্টলি হয়েছে কিনা। দেখতে পাচ্ছি এটি পারফেক্টলি হয়ে গেছে। ব্যাস এগুলোকে আমরা এখন এখান থেকে নিয়ে নিব একটা প্লেটের মধ্যে। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে রয়েছে আমার এখানে হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া, হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়া আর অল্প কিছু আমি এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করেছি। এরপর এখানে 2 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করছি। এরপর আমি এখানে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি জাস্ট বাইন্ডিংয়ের জন্য। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে আমি দিয়েছি অল্প কিছু ধনিয়া পাতা জাস্ট ফ্লেভারের জন্য। এরপর এখানে 1 টেবিল স্পুন মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটি ভালোভাবে সব কিছু মশলা মেখে নেওয়ার পর আমি এটিকে কাবাব বানানোর জন্য একটা প্যান অথবা আপনারা চাইলে পেন্সিলও নিতে পারেন। এরপর এখানে হালকা একটু অয়েল ব্রাশ করে দিয়ে পরিমাণ মতো পোর নিয়ে আমি একটি মাঝারি করে শেক কাবাব তৈরি করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। খুবই ইজি পদ্ধতিতে আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। আর এটি খুবই সহজে তৈরি করা যায়। বাসায় অথবা মেহমান আসলেও এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা যাই হোক, এভাবে আমার প্রায় সবগুলোই কাবাব তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। এবার আমি এগুলোকে হালকা করে তেলের মধ্যে ফ্রাই করে নিব। যার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ মতো অয়েল দিয়েছি। এরপর কাবাবগুলোকে এখানে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার জন্য। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই কাবাবগুলোকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন কালারটা দেখতে কি দারুণ লাগছে আর ভীষণ মজাদার একটা স্মেল বেরোচ্ছিল। আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। এরপর আমি কাবাবগুলো প্রায় হয়ে গেছে, এগুলো নিয়ে নিচ্ছি। পরবর্তীতে বাকি যেগুলো কাবাব আছে সেগুলোকেও আমি এখানে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। পরবর্তী স্টেপে একটি পেস্ট তৈরি করার জন্য আমি অল্প কিছু তেল দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ, পছন্দ মতো কাঁচামরিচ স্পাইসির জন্য, আর সাথে দিয়ে দিয়েছি কাজু বাদাম অল্প করে, এবং সেই সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ব্যাস এগুলোকে হালকা করে ভেজে একটা পেস্ট তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন। এই পেস্টটা তৈরি করার পর আমরা পরবর্তী স্টেপে রান্নার জন্য চলে যাচ্ছি। রান্না করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বাটার। তবে বাটার না থাকলে আপনারা চাইলে অল্প করে ঘিও দিতে পারেন জাস্ট ফ্লেভারের জন্য। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা ও রসুন পেস্ট আর অল্প করে দিয়ে দিয়েছি স্টার এলাচ, আর যেটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি 1 টেবিল স্পুন জিরা পাউডার, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়া, 1 টিস্পুন চাট মশলা আর 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, আর অল্প কিছু আমি ধনিয়া গুঁড়াও দিয়েছি। এরপর লবণ দেওয়ার পর এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে 1 টিস্পুনের মতো চিকেন পাউডার দিয়েছি, তবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেও কিন্তু অনেক টেস্ট হবে। এরপর আমি কাবাবগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন এটি যখন বয়েল আসছে এরপর আমি এখানে হালকা করে ধনিয়া পাতা দিয়েছি। এর মধ্যে কিন্তু আমার চুলাটা একদম মিডিয়াম আঁচে আছে। এটি জাস্ট 5 মিনিট পরেই দেখিটা হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কত দারুণ হয়েছে। আর এই রেসিপিটাও খুবই ইজি ওয়েতে তৈরি করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো আমাকে সাপোর্ট করবেন।
দেখুন আমি আপনাদেরকে একটি কাবাব নিয়ে দেখাচ্ছি। এটা কতটা টেস্টি হয়েছে। আর দেখতেও কিন্তু ভীষণ দারুণ লাগছে। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে বরাবরের মতো অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন, যেন আমি আপনাদেরকে পরবর্তীতে আরও ভীষণ মজাদার খাবার উপহার দিতে পারি রেসিপিগুলো। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।